নমস্কার, ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুচিত্রা, আর আজকের রেসিপি এগ ভুর্জি পোলাও। লাঞ্চ হোক বা ডিনার, সহজেই রেসিপিটি একদিন বানিয়ে ফেলুন। শুধুমাত্র এই একটা রেসিপি হলেই বাড়ির সকলে তৃপ্তি করে খাবে। এছাড়াও অফিস বা বাচ্চার টিফিনেও এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি করার জন্য প্রথমে আমি পরিমাণ মতো চাল নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী চালটা নিয়ে নেবেন। রোজকার রান্নার জন্য ঘরে যে চালটা আমরা ব্যবহার করি সেটা দিয়েই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তবে আপনারা যদি চান তাহলে বিরিয়ানির চাল বা অন্যান্য ভালো মানের চাল দিয়েও করে নিতে পারেন। তবে আমি কিন্তু রেগুলার ঘরের নর্মাল চালটাই নিয়েছি। তারপর জল দিয়ে চালটাকে ভালো করে কচলে 4-5 বার করে ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না চালটা পরিষ্কার হয়ে যায়। চালটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টার মতো। আর এদিকে আমি 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমটা সিদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে আমি ডিমগুলোকে একটু চিড়ে দেব। তারপর সামান্য নুন আর হলুদ মাখিয়ে নেব। তারপর একটা কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। আমি যেহেতু রান্নাটা সাদা তেল দিয়েই করব, তাই জন্য প্রথমে আমি সাদা তেল দিয়ে নুন হলুদ মাখা ডিমগুলো ভেজে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। তারপর ফোড়নের পালা। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 3-4টে গোটা গোলমরিচ, 2-3টে লবঙ্গ, একটা এলাচ, একটু জয়িত্রী, ছোট ছোট 2 টুকরো দারচিনি আর সামান্য একটু গোটা জিরে। এবার এই সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দেব। গোটা মশলাগুলোর থেকে সুন্দর যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। বেশি দেব না, সামান্য একটু দিচ্ছি। নুনটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে। বেরেস্তার মতো করে ভেজে নেব, তবে একদম বেরেস্তার মতো না, তার থেকে একটু কম। পেঁয়াজটা এভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। তারপর নাড়াচাড়া করে আদা রসুন বাটাটাকেও ভেজে নেব। আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, সেই সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা কুচি। এবার টমেটো আর কাঁচা লঙ্কাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আর ততক্ষণে এইদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তাই জন্য নিয়েছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব। আর ততক্ষণে এদিকে টমেটোটাও নরম হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা এতে ঢেলে দিচ্ছি। তারপর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এরপর একদম ধিমি আঁচে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর এইদিকে নিয়ে নিয়েছি 2টো ডিম। ডিম দুটোকে একটা বাটিতে নিয়ে তারপর ভালো করে ফেটিয়ে নেব। এইদিকে দেখুন মশলাটাও খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে চিকেন মশলা, কিছুটা ধনেপাতা কুচি আর ফেটানো ডিমটা। তারপর ভালো করে নাড়াচাড়া করে ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আমাদের মতো গৃহিণীদের সারাদিন রান্নাঘরেই যেন দিন কেটে যায়। মাঝে মাঝে মনে হয় আজ একটু রেস্ট করি, কিন্তু উপায় নেই, তাতে তো বাড়ির লোক না খেয়ে থাকবে। তাই জন্য মাঝে মধ্যে এইরকম রেসিপি বানালে কিন্তু এই একটা রেসিপি দিয়েই চালিয়ে দেওয়া যায়, আর একটু হলেও রান্না থেকে রেহাই পাওয়া যায়। তো দেখুন আমি 3-4 মিনিট ধরে ডিমটাকে এইভাবে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছি। এবারে ভিজিয়ে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দেব। চালটা জল ঝরিয়ে
দিয়ে দিচ্ছি। তারপর এই সমস্ত মশলার সঙ্গে চালটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর যতক্ষণ পর্যন্ত না চালের এক্সট্রা জলটা শুকিয়ে যায় ততক্ষণ নাড়াচাড়া করে নেব। তাতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। 3-4 মিনিট চালটাকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর চালের থেকে পটপট করে যখন আওয়াজ শুরু হবে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। তারপর ঝোলটা যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন আমি ঢাকা দিয়ে চালটাকে ফুটিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত জলটা শুকাবে ততক্ষণে চালটা প্রায় সেদ্ধ হয়ে আসবে। দেখুন চালের জলটা ওপর থেকে শুকিয়ে গেছে আর চালটা 80% মতো সেদ্ধ হয়েছে। এবারে খুন্তির সাহায্যে এইভাবে মাঝের দিকে আমি চাপিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে ধিমি আঁচে 10 থেকে 12 মিনিট জাল করে নেব। একদম লো আঁচে রাখতে হবে এই সময়। তো আবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবারে একদম লো আঁচে কিছুক্ষণ জাল করে নেব। 10 থেকে 12 মিনিট জাল করার পর গ্যাসটা অফ করে আমি ভাতটাকে নামিয়ে নিয়েছি। দেখুন আমাদের এগ ভুর্জি পোলাও একদম রেডি। এবার গরম গরম পরিবেশন করে দেখুন, খেতে দুর্দান্ত হয়। একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম নতুন নতুন রেসিপির জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।